নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি বাড়িতেই তৈরি করে নেওয়ার রেসিপি নিয়ে। আমের চাটনি আমরা সকলেই খুব পছন্দ করি, সে গরমকালের দুপুরেই হোক কিংবা খাওয়া দাওয়ার শেষ পাতে একটু আমের চাটনি কিন্তু আমরা সকলেই পছন্দ করি। সেই আমের চাটনির রেসিপি নিয়েই আমি চলে এসেছি। সিম্পলভাবে আমের চাটনি তো অনেকেই বানান, কিন্তু এইভাবে একবার আমের চাটনি বানিয়ে দেখুন, সকলেরই খুব পছন্দ হবে এবং এটা কিন্তু কিছুদিন রেখেও খাওয়া যাবে। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। খুব সহজেই কিন্তু এই রেসিপিটি হয়ে যায়, একেবারেই বেশি কিছুর এবং বেশি ঝামেলার কোনোই দরকার নেই। দেখে নেওয়া যাক আজকের রেসিপি, অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি। প্রথমেই এখানে আমি 1 টেবিল চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় একটু নেড়ে নিচ্ছি। ভালো করে এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। এখানে আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এরপর আমি শিলে এটাকে বেটে নেব। এটা কিন্তু শিলে বাটলেই ভালো হবে। এরপর আমি এখানে একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমের আটিও আমি ব্যবহার করেছি। এইভাবে খোসা সমেত আমটা আমি কেটে নিয়েছি। এখানে আমি কাঁচা মিঠে আমের ব্যবহার করেছি, আপনারা টক আমের ব্যবহারও করতে পারেন বা কাঁচা আমের ব্যবহারও করতে পারেন। এখানে কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে তাতে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে 5 ফোড়ন দিয়েছি 1 টেবিল চামচ মতো। এরপর আমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু হলুদ আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে আমটা আমি সেদ্ধ হতে দেব। আমি ঢাকা দিয়ে আমটা সেদ্ধ করে নেব। যদি কাঁচা আমের ব্যবহার করা হয় তাহলে আগে আমটাকে একটু ভাপিয়ে নিলে ভালো হয়, তাহলে আমের যে একটা কষ ভাব থাকে সেটা বেরিয়ে যাবে এবং আমটা কিন্তু খুব তাড়াতাড়ি কড়াইতে সেদ্ধও হয়ে যাবে। তো এখানে যেহেতু আমি কাঁচা মিঠে আম নিয়েছি, তো আগের থেকে ভাপিয়ে নেওয়ার কোনো দরকার নেই। ঢাকা দিয়ে 2 মিনিট আমি রেখেছিলাম, এতেই কিন্তু আমটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করছি। চাটনিতে চিনিটা একটু বেশি দিলেই ভালো লাগে। যেহেতু এটা আমার কাঁচা মিঠে আম, তাই খুব একটা বেশি চিনির দরকার আমার হলো না। টক আম হলে কিন্তু আরও একটু চিনির দরকার পড়বে। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। লবণ চিনির পরিমাণটা এখানে দেখে নিতে হবে। তারপর ভালো করে মশলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের খুব সহজেই একেবারে অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানান। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভাজা মশলাটা ব্যবহার করার জন্য কিন্তু একটা আচারের মতন গন্ধ আসবে এই চাটনিটা থেকে, যেটা কিন্তু এর স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, এই রকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি সকলেরই খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং ভিডিওটা তোমার বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবে। ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।